নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম না যে কুকিং অ্যাপ্রনটা বানিয়েছিলাম মিভানের জন্য। অ্যাপ্রন বানাবো আর শেফ ক্যাপ বানাবো না, তা কি হয়? তাই রাত জেগে মিভানের জন্য একটা শেফ ক্যাপ বানিয়ে দিয়েছিলাম। এটা আর কাপড়ের বানাইনি, এটা সম্পূর্ণ পেপারের বানিয়েছিলাম, কারণ এইটা কাপড়ের বানানো আমার সাধ্যের মধ্যে নেই। বানানোর পর সম্পূর্ণটাকে রাউন্ড করে দেখছিলাম যে কেমন লাগে। বেশ সুন্দর লাগছে। আর দেখুন কত রাত হয়ে গেছে, এখন তো মিভানকে পরিয়ে দেখারও চান্স নেই, ও ঘুমিয়ে পড়েছে। সকালে ফিক্স করে নেব। আর এই যে আগের দিন মিভানদের ছিল গো অ্যাজ ইউ লাইক ডে, পুলিশ ডক্টর সবই সেজেছিল। তাই এবার বাবুর ইচ্ছা ছিল অ্যাস্ট্রোনট সাজার। হাতে টাইম খুব কম, তাই ড্রেস কেনার সুযোগ পাইনি। আর কি, হাতেই বানিয়ে নিয়েছিলাম। এই যে মাস্কটা কেমন হয়েছে দেখে বলবেন। 2 দিনের মধ্যেই প্রিপারেশন করেছি জানেন। আর এটা হলো অ্যাস্ট্রোনটের পিঠের গ্যাস সিলিন্ডারটা। সকালে হাতে একদম টাইম থাকে না, তাই মিভানকে ড্রেস পরিয়ে এগুলোর ফটো তোলার চান্স আর পাইনি। কিন্তু পরে আসার পর কি অবস্থা করেছে দেখেছেন? আর বললে কি, মিভান নামক ঝড়ের কবলে পড়েছিল এই জিনিসটা, তো আস্ত কি করে থাকতে পারতো। এই ড্রেসটা পরে মিভানের একটা ছোট্ট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মাস্কটা আর বাইরে পরাইনি, কারণ আস্ত থাকবে না। সেই জন্য মাস্কটাও স্কুলের ভেতর গিয়েই ম্যাম আসার পর পড়েছিল। কিন্তু দেখুন তো মিভানকে কেমন লাগছিল, আমার ছোট্ট অ্যাস্ট্রোনট মিভান সাহা। ওর ছোটোবেলা থেকে এটা ইচ্ছা জানেন, যে রকেটে চড়ে চাঁদে গিয়ে ও ফ্ল্যাগ পুঁতবে। ওরই ইচ্ছা ছিল যে ও অ্যাস্ট্রোনট হবে। এবার চলে আসি প্রেজেন্ট অ্যাক্টিভিটিতে। শেফ মিভানের নাম লিখে দিলাম, আর ওখানে মাস্টার শেফের সিম্বল বানিয়ে দিলাম। ওই স্কুলে নিয়ে যাওয়ার কিট রেডি। আজকে নো ফায়ার কুকিং। মিভানের ব্যাকপ্যাক জন্য আমার লাস্ট টাইমের জন্য চেক করে নিই যে কী কী দেওয়া হয়েছে কিনা। ঠিক ঠিক, এই যে মুড়ি চেক, বাটি চেক, চাট মশলা চেক, টিস্যু পেপার অ্যান্ড স্পুন চেক, চানাচুর চেক, টমেটো চেক, শসা চেক। ও বাবা রে বাবা, আমি তো আলু আর ছোলাটা রেখেই দিয়েছি। ওইটাকে নিয়ে চলে আসি ঝটপট করে। কিস, নাহলে ভুলেই যাচ্ছিলাম আমি। এই যে নিয়ে চলে এসছি বয়েলড পটেটো চেকড অ্যান্ড বয়েলড চানা চেকড। মিভান বাবুদের দিয়ে আজকে ঝালমুড়ি বানানো হবে। সব কিছুই বাড়ি থেকে মাদের রেডি করে পাঠাতে হবে, শুধু ওরাকে মিক্স করবে। আর রান্নার কাছে মিভান তো এক্সপার্ট, রান্না ওর ভীষণ পছন্দের জিনিস। তাই সব কিছুই চেক করে করে নিচ্ছিলাম, যাতে কোনো কিছু ভুলে না যাই, আর কালকে গিয়ে ও ভালোভাবে সব কাজটা কমপ্লিট করে আসতে পারে। মুড়ি কিন্তু মিভানের একদম পছন্দের জিনিস নয়। ছোলা, শসা, টমেটো, চানাচুর কিছুই মিভানের পছন্দ নয়। তাই জানেন আমাকে বলতে লেগেছে কি, মাম্মি আমরা যে জিনিসগুলো না খাই সেগুলো তো মিক্স না করলেও হয়, তো সেগুলো না দিও না। কিন্তু আমি বকা দিয়ে বলেছি, এই এগুলো ম্যাম বলে দিয়েছে, সেগুলো দিতেই হবে, আর মিক্স করতেই হবে, কিছু করার নেই। এই ব্যাগটা আগের দিনেই আমি কিনে এনেছিলাম। সুন্দর করে পরিপাটি করে প্যাক করে দিলে একটা ভালো জিনিসে দেখতেও কত ভালো লাগে, তাই না? আর ভালো করে সিল না করে দিলে মিভান বাবু তো সব রাস্তায় গড়াগড়ি খাইয়ে দেবে। তখন ঝালমুড়ি বানানোর জন্য আর স্কুলের দরকার পড়বে না, রাস্তার মধ্যেই বানিয়ে দেবে। এখনকার যুগে এই স্কুলগুলোতে এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু বেশ মজাদার হয়। বাচ্চারা তো সারাদিন বাড়িতেই বসে থাকে, না খেলার বন্ধু আছে আর না জায়গা। পড়াশোনা আর কিছু সিলেক্টিভ অ্যাক্টিভিটিস যেগুলো তার মা বাবারা তাদের জন্য ফিক্স করে দেয়। আমরা যে আগে মাঠে ঘাটে খেলতে যেতাম, সেই চান্স তো ওরা পায় না মন খুলে খেলার। তবে এই স্কুলগুলোই বাচ্চাদেরকে প্রতিনিয়ত একটা না একটা অ্যাক্টিভিটির দ্বারা তাদেরকে অ্যাক্টিভ রাখার আর তাদের মাইন্ডকে ডেভেলপমেন্টের চেষ্টা করতে থাকে। পেরেন্টসদের কিন্তু মনে হতেই পারে যে কেন এইসব দিচ্ছে, বাচ্চারা তো করছে না, মারাই করছে, এতে আবার বাচ্চাদের শেখার বিষয় কোত্থেকে। কিন্তু বাচ্চারা যখন দেখবে তার মা বাবারা কোনো একটা কাজের প্রতি ইন্টারেস্ট নিচ্ছে, তবে তাদেরও অটোমেটিক্যালি ইন্টারেস্ট জেগেই যাবে। এই দেখুন ভোর 6:30 বাজে, তখন আমি প্রিপারেশন করছি এইসব জিনিসপত্রগুলোর। তবে আজকের ভিডিও এত দূরই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।